যে আসলে জেলাসি করে কেউ জীবনে উন্নতি করতে পারে না। অ্যাভয়েড জেলাসি। হিংসাকে আপনি অ্যাভয়েড করুন, কারণ হিংসা সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করে, পরিবারের বিশৃঙ্খলা তৈরি করে, এটা ভেতর থেকে আপনাকে জ্বালাবে। আপনি হিংসা করে কোনো লাভ নাই, বরং আপনার সহযোদ্ধা সহকর্মী কেউ যদি ভালো করে আপনি তার জন্য দোয়া করুন। দোয়া করলে কী লাভ? ফেরেশতারা কেউ যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করছে, আগে এই দোয়াটা তার নিজের জন্য কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো কেন আপনি হিংসা করবেন? এবং হিংসা করে আপনি কি করতে পারবেন? কারণ এটা তো আল্লাহর ফায়সালা। কাকে আল্লাহ কোন নেয়ামতে ধন্য করবেন, আল্লাহর ফায়সালা, আল্লাহর তাকদীর। আপনি কি আল্লাহর তাকদীরের ভেতরে হাত ঢোকাতে যাচ্ছেন? আল্লাহর ফায়সালাতে আপনি অসন্তুষ্ট থাকতে যাচ্ছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। হিংসা আপনার নেক আমলকে ধ্বংস করে দিবে, এবং হিংসুকদের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন সূরা ফালাকের ভেতরে, যে ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ যখন হিংসা কেউ করে সেটা থেকে আমি পানাহ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, যেমনি আগুন লাকড়ি বা কাঠ ধ্বংস করে দেয়, জ্বালিয়ে দেয়। সো 1 নম্বর আমাদের লাইফ লেসন হচ্ছে, জীবনে যদি সুখী হতে চান, অ্যাভয়েড জেলাসি, হিংসা বাদ দেন। হ্যাঁ, মানবিক কারণে কেউ খুব এগিয়ে যাচ্ছে, কেউ খুব সফল হচ্ছে, একসাথে আমরা পড়াশোনা করেছি, একসাথে আমরা চলাফেরা করেছি, সে এত সফল হয়ে গেল, সে এত বড় হয়ে গেল, এই হিংসা যদি আপনার মনের মধ্যে আসে, নিজেকে বোঝানোর চেষ্টা করুন যেটা আল্লাহর ফায়সালা। এবং নিশ্চয়ই সে যে সফল হচ্ছে, সে হার্ডওয়ার্কিংয়ের কারণেই সফল হচ্ছে, সে তার ভালো কাজের জন্য সফল হচ্ছে। সে কিভাবে সফল হচ্ছে, ওইভাবে আপনি সফল হওয়ার চেষ্টা করুন, আপনিও তার মতো ভালো করার চেষ্টা করুন, আর তার জন্য দোয়া করুন। হিংসা না করে দোয়া করলে যেটা হবে, আল্লাহ তাআলা আপনার জন্য এই নেয়ামতকে বরাদ্দ করে দিতে পারে। আর হিংসা করলে আপনার লস, কারণ এটা ভেতর থেকে আপনাকে জ্বালাবে, জ্বালিয়ে পুড়ে আপনাকে ছারখার করে দিবে। ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। সো হিংসা করে কোনো লাভ নাই। ইসুফ আলাইহিস সালামের ভাইদের আচরণ থেকে আমরা শিখলাম যে আমাদেরকে হিংসা ছাড়তে হবে। 2 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমরা শিখলাম যে কীভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা তাওয়াক্কুল করি। ইয়াকুব আলাইহিস সালাম যত বিপদে পড়েছেন, উনি বলেছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার দুশ্চিন্তার কথা আমি কাউকে শেয়ার করি না, আমি আল্লাহকে বলি। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। সো তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা, তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা, এবং সেটা করার জন্য প্রাণান্তক চেষ্টা চালিয়ে যাওয়া, এরপর কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। সো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করে যেন আমরা আল্লাহ তাআলার উপর নির্ভর করি। ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমরা এটা শিখলাম। তাহলে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে আমরা শিখলাম উই হ্যাভ টু অ্যাভয়েড জেলাসি, হিংসা ত্যাগ করতে হবে যদি আমরা সুখী হতে চাই। ইয়াকুব আলাইহিস সালাম থেকে শিখলাম সবসময় আমাদেরকে তাও